আচ্ছা বেশ, হ্যাঁ হ্যাঁ, ও সব হবে। জি জি জি, হ্যাঁ কথাটাও ঠিকই, কিন্তু মাজারে চাদর চাপানো যাবে কিনা এইগুলো আমাদের জানার বিষয়। কিন্তু আসলে কি শুনুন, আলা হযরতের ফতোয়া হলো মাজারে একটা চাদর থাকবে, দ্বিতীয় চাদর দিও না। কেন বলেন তো? আমি বলি, এই নিয়ে আমার বক্তব্য নিয়ে অনেকজন অনেক রকম বিভ্রান্তি করে, কিন্তু আমি হক কথা বলি, আর হক কথা টক লাগে। পাথর চাপড়ি বলুন বা যে কোনো জায়গায় মাজারে হাজারো চাদর, আজমির বলুন সব জায়গায় আবে চাদর নিয়ে ব্যবসা হয়। জানো ওগুলো? রাস্তার বাইরে কত ফকির দাঁড়িয়ে আছে, পানি পড়ছে না গরমের সময়, শীতের টাইমে এই বর্ষার সময় থর করে যাচ্ছে, ওদিকে তোমার নজর যাই না? হ্যাঁ, একটা কাপড় কিনে ওদেরকে দাও। তা না করে মাজারে চাদর, ওই চাদর আবার খাদিমরা নিয়ে আসছে, আবার তলে তলে দোকানে সেল হয়ে আবার ওই চাদর তোমার মাজারে চলছে। এটাই কিন্তু আলা হযরত বলেছেন, একটা চাদর যতক্ষণ পর্যন্ত না ছিঁড়ে যাবে দ্বিতীয় চাদর চড়ায়ও না। আরে বাবাকে খুশি করতে যাচ্ছ, বাবা তোমার চাদর চড়িয়ে খুশি হবে না। ওই চাদর একটা গরিব দুঃখীর গায়ে যদি দিতে, তার চাইতে 70 গুণ বাবাও খুশি হতো, মহান আল্লাহও খুশি হতো। কিন্তু সেগুলো আমরা করি না। চাদর বিরোধী করছি না, কিন্তু কিছু কিছু নিয়ম রয়েছে বাবা। হ্যাঁ, চাদর দিলে যে হবে সেটা নয়, চাদর দিলেই যে আল্লাহর ওলি, না দিলে আল্লাহর ওলি নয় এটা নয়। তবে চাদর দিলে এটা কি আপনার আমার উপকার হয়, চিনতে সুবিধা হয়, চিনতে সুবিধা হয়, বুঝলেন? অনেক কিছু ব্যাপার রয়েছে, আমি সেই ঘটনা পুরোটা ক্লিয়ার আপনাদেরকে বলছি না, টাইম নেই, দেরি লেগে বলবো যে আপনার নিজের বিবেক আছে, বিবেক দিয়ে কাজ করবেন, সেই জিনিসগুলো করবেন, তাহলে খুশি হবে। আজকাল আমাদের পীররাও হয়েছে তাই, প্রত্যেকটা এলাকায় বক্তা পীরগুলো চলে আসছে, আর নিজেদের বক্তা, নিজেদের সাহেব, মানে যা করবে ওরা ওই শুধু আর পীরেরই গুণগান করবে, অন্য জন তো করবে না। সব দখল করে নিয়ে নিজেদের বক্তা, নিজেদের সব একটা গ্রুপ আছে, আমার বক্তা যাবে, আমার শায়ের যাবে, এমনি করে নিয়ে বাপরে কোনো গান আর পীররাও হয়ে যাচ্ছে, আর ভক্তরা বাপরে বাপ একদম ভক্তরাও চলছে, না আর একটা গীত আল্লাহু আকবার, না আর সালাত ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুর জিন্দাবাদ, আমার হুজুর জিন্দাবাদ। একদম পীর সাহেবের লেগে এত বড় বাংলা করেছে, ওরকম যে কত জায়গায় বাংলা আছে তার কোনো ঠিক নেই। একদিন কোথায় হুজুর আসছে আর তার লেগে কত খিদমত, আর তার জন্য কত আদর যত্ন, বাপরে বাপ। বলে কেন? বলে হুজুরের খিদমত করবো তো জান্নাত পেয়ে যাবো। তোর বাপের জান্নাত বে, শুধু মরে দেখ এমন চেহারা বিগড়াবে ফেরেশতায় যে কেউ চিনতে পারবে না। যেগুলো দরকার আছে সেগুলো কত সহজ, আমার বাড়ির রাস্তা, তোর পীর জান্নাতে যাবে কি আগে সেটা দেখ। এগুলো আমরা জানি না। আল্লাহ ওলি আছে, কিন্তু এটা জেনে রাখবেন, লোকে বলে যার পীর নাই তার পীর হলো শয়তান। কোন হাদিসে আছে কথা? পীর মানতে হবে, কথা বাস্তব কথা বলছি, আল্লাহর ওলিকে মানতে হবে, কিন্তু হাক্কানি ওলি যদি চিনতে না পারে, চিনতে চিনতে যদি আপনার জনম চলে যায়, যদি পীর ধরতে নাও পারেন, আপনার কোনো যায় আসে না, কিন্তু কখনো বাতিল পীরের হাতে হাত দিবেন। হাক্কানি আল্লাহর ওলি যারা রয়েছে, আর আল্লাহর ওলি আছে বলে তো দুনিয়া টিকে আছে। মৌলবীদের দ্বারাই জালসা করে ইসলাম প্রচার হয়নি, ইসলাম যদি পেয়েছে তো ওলিদের মারফতে পেয়েছে, ওলিদের ওসিলাতে পেয়েছে, এটা জেনে রাখবেন। তবে ব্যাপারটা হচ্ছে টাকার মধ্যে যেমন জালিয়াতি রয়েছে, তেমনি সবকিছু মৌলবীদের মধ্যে, বক্তাদের মধ্যেও জালি আছে, বুঝলেন? আজকাল বক্তা তো বিশাল, সোর্সের জমিতে মিলাদ করে নিতে ছেড়ে দিচ্ছে, পাবলিক হচ্ছে দারুণ বক্তা তোকে ফাটিয়ে দিচ্ছে। কারণ ইউটিউবে কি ক্যামেরা তো শুধু বক্তার সামনে শুটিং করছে, শুধু বক্তাকে দেখাচ্ছে, সাথে লোক আছে কি নাই, স্টেজে কোন স্টেজে যখন মিলাদে বক্তব্য দিচ্ছে না, কোন কাউরি বাড়িতে দিচ্ছে না, দর্শককেও দেখা যায় না, আর ওই স্টেজও দেখা যায় না, শুধু বক্তাকে দেখছে, পাবলিক কি বুঝবে? দারুণ বক্তা একদম ফাটিয়ে দিচ্ছে বাস, আর ওই বক্তা স্টেজে এসে গরম। ইউটিউবে দেখেছিলাম একরকম, কিন্তু হয়ে যাচ্ছে অন্যরকম। ইউটিউবে দেখছি একরকম, স্টেজে এসে দেখি তো বাবা বক্তব্য শুরু করতে করতে বক্তা দর্শক উঠে পালাচ্ছে, আর ইউটিউব আর লাইভ বক্তব্য রাখা আসমান জমিন তফাৎ, একটা পাবলিককে টিকিয়ে রাখা অত চারটিখানি ব্যাপার নয়, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে মানুষ আমরা এরকম করতেই ব্যস্ত থাকি, কিন্তু এরকম নয়। তো তেমনি পীরদের মধ্যে এরকম বহু রকম জালিয়াতি রয়েছে, তো এরই জন্য দোষ করে বেহুদা, মার খায় পরিস্থিতি না, একজনের কারণে সকলের বদনাম হয়। এরকম নাই, আল্লাহ আমাদেরকে জাতিকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বুঝেছেন? কারণ সব সময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমাদের ইজ্জত সম্মান দিয়েছি আমি আল্লাহ, আর এটাও জেনে রাখিও যদি দুনিয়াতে বুকে থাকতে হয়, আমার সান্নিধ্য লাভ করতে হয়, তাহলে আমার নবী মুস্তাফার কাছে যাও। এবার কি বলছেন দেখুন, কিন্তু আমরা সেই নবীকে চিনলাম না,
আমরা নবীকে চিনলাম না, অলিকে চিনলাম না, তো কি করে আল্লাহকে চিনতে পারবো বলুন? এরই জন্যই বলে শোনো, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলো। আর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, যেই সময় তোমাদের দিনের পর দিন চলে যাবে, ওই সময়কে কখনো বৃথা যেতে দিও না। তাই আমার সাহাবী চিন্তা করেন, আল্লাহর দেওয়া সময়, এই রাত্রিটা পেয়েছি, আগামী কালকে যে আমি রাত্রি ফেরত পাবো, এটা আর আমার পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহ, বেঁচে যখন আছি, হায়াতে যখন আছি, শুধু শুধু রাত্রি জেগে পার করে দিব না, আল্লাহকে জবাব দিতে হবে। মরতে যখন হবে, তাহলে মনে রাত্রি যখন জাগতে হবে, দাঁড়িয়ে থেকে রাত পার করব না, আল্লাহর ইবাদত দিয়ে পুরো রাতটাই পার করে দেব। এখান থেকে বলছিলাম না, আগে বলবো না, ছেড়ে দেবো বলেন? সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান। একজনে হাত উঠিয়েছে, যেগুলোকে বলে পালখানা, হ্যাঁ, জোসে পড়ে ঘুষ খায়। জি জি জি, আমরা হয়ে গেছি এইরকম, বুঝেছেন? এগুলোকে বলে পালখানা। সুবহানাল্লাহ বলতে গিয়ে সুবহানাল্লাহ বলুন। তাই এবার হচ্ছে কি, তো মনোযোগ সহকারে শুনুন, তাহলে হবে। আল্লাহ আপনাদের আমাদের সকলকে আবাদ রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। তাই এবার করলো কি, আমার সাহাবী চিন্তা করলো যে সময়ের গুরুত্ব দিতে হবে, দিনের পর দিন সময় নষ্ট করলে হবে না। তাই আমার সাহাবী করলেন কি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁড়ান, খুব সুন্দর কথা, মন দিয়ে শুধু শুনুন। আর যদি বলেন তাহলে 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবেন। না হুজুর, চালান একটুকু। কতক্ষণ বলবো বলেন? 1 ঘন্টার উপর এখন চলবে। সামনে কাল লোক বলছে সারা রাত, সারা রাত, সারা রাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি, বাপের মাল তো সারা রাত। আল্লাহ আপনাদের যাতে ভালো রাখুন। সালামুকি আমার, হ্যাঁ, ভালোবাসার জন্য আপনাদের খাবার রয়েছে তো এরই লেগে বলছি। কিন্তু ও কি খাবার আছে, তার চাইতে বিরিয়ানি আমি দিচ্ছি আপনাদের। একদম ঠিক, বেশক। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কথা বলবো, বুঝেছে? এই হচ্ছে ব্যাপার। কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, তাহলে কি হবে। কারণ সময় হচ্ছে খুব দামি জিনিস। সাহাবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন, এইটুকুই মনে রাখবেন, সাহাবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার দূর থেকে ইহুদি চিন্তা করছে, কি ব্যাপার রে, মরুভূমিতে কোন আশেপাশে গ্রাম নেই, জঙ্গল নেই, গাছ নেই, আর অথচ মরুভূমিতে তাঁবু গাড়া রয়েছে, তাঁবু টাঙা আছে, কিন্তু তাঁবুতে কে বা আরাম করছে, আর তাঁবুর বাইরেও তাকিয়ে দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে আছে, না মানুষ আছে, না কোনো গাছ আছে, যেহেতু নড়েও না, নড়েও না, চড়েও না, কি করবে, চিন্তায় পড়ে গেল ইহুদি। আর ইনি গিয়ে নামাজ পড়ছে, কেন বলুন তো? নামাজে দাঁড়িয়ে আছে তো, নড়ে না, চড়ে না। কি দূর থেকে ইহুদি ভাবছে যে হয়তো মনে হয় যে কোনো অন্য কিছু হবে। একটু চেঁচামেচি কম করে শোনা। ইজার ভাই, তুমি চা দেওয়া বন্ধ করো, ডিস্টার্ব হচ্ছে মেয়ে ছেলেদের। চা দিচ্ছে গো, বলে বাবা চা দিয়ে দিন, হুজুরে তুমি চা দিয়ে দিন হবে গো, তো চা দিয়েন না গো। হ্যাঁ, এই তো খানে খুব ডিস্টার্ব হচ্ছে। মা বোন তোমরা কি চা চাচ্ছ নাকি? তোমাদেরকে চা লাগবে, চা আমাদেরকে খেতে হয়। তোমাদের লেগে আমি খাচ্ছি না বা আপনার, হ্যাঁ ওরাও চেঁচায়, কিন্তু ওদের চেঁচানো আলাদা, বুঝলেন তো? ওদের চেঁচানো সব বিশাল চেঁচানো। হাই রে হাই রে। হ্যাঁ, তো যাক, আপনাদের এদিকের মা বোন অনেক ভালো, কিন্তু মা বোন আমাদের দিকের বিয়েরা বাপ বাপ কিছু বলাই যাবে না, বুঝলেন তো? এখন তো লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে, সব দিকে আছে, আপনাদের দিকেও আছে। এই লক্ষ্মী ভান্ডারের লেগে আমি মা বোনকে বলবো যে একাই খেও না, আমাদেরকে কিছু দিও গো, একাই খেও না, কিছু টাকা দান করিও, একটা মাসের টাকা দান করিও, মসজিদ মাদ্রাসা হোক বা মন্দিরে হোক গিয়ে, তবে টাকাটা হালাল হবে। কত মা বোন নিমক হারাম দেখেছে, মাথার ঘাম পায়ে ফেলে ছেলেরা নিজের বউদের হাতে টাকা দেয়। তো অনেক বউ আছে, কেউ বলেছে আপনাদেরকে, লাও গো, 5 টাকা লাও, চাটা খাবে, তো তাতে বলেনি এত নিমক হারাম হলে হয়। আগে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার মমতা বেশির মন পরিবর্তন করো, 500 টাকা দিয়েছে যেন 5000 যাই। কিন্তু এখন আর ওই দোয়া করি না, বলে আল্লাহ ফেরত দাও দোয়া, ওই দোয়া আর টাকা লাগবে না, এই দোয়া করি যেন বন্ধ, যেটা দিচ্ছে ওটাও যেন বন্ধ করে। কেন বলেন তো? 500 দেওয়াতে যদি এদের এত পিতা, যদি 5000 টাকা পাই, আপনাদের মতন ছেলেদের তো 14 বার তালাক দিবে ভাই, দিবে না? এমনিতে তো মেয়েরা বলছে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই, বুঝলেন তো? এই তো হচ্ছে আমাদের অবস্থা, আমরাও তো এখন বেতন পাই। হাই রে বেতন নিয়ে গন্ডগোল চলছে, বুঝলেন? তবে মা বোন, তোমাদের লেগে অন্তর থেকে দোয়া করবো, আল্লাহ যেন তোমাদের দান করবে, তাহলে তোমাদের ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা যেন তোমাদের অ্যাকাউন্টে ঢুকে দেবে। আর যদি না দান করো, তাহলে এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না,
তোমার লিঙ্ক হবে না, আপডেটও হবে না, টাকাও পাবে না, সব যাবে। হ্যাঁ, তো যাক একটু এই করো। আর সোনামুখী আমার, একটু পর্দা সহিত দুনিয়ার মুখে থেকো, বুঝেছে? কারণ ইমান পর্দা কঠিন জিনিস। মা বোন, তোমাদেরকে বড় জোরে নিবেদন করবো, তোমরা আমার মা, আমার বোন, কারণ তোমাদেরই পেটের ছেলে আমরা। তোমরা যদি না সেরকম শুধরাও, তোমাদের পেটের ছেলে আমরা কি করে শুধরাবো মা? অতএব তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা একটু পর্দার সহিত থেকো। তবে হ্যাঁ, পর্দা শুধু মৌলবীর সামনে করলে হবে না, সব জায়গাতেই পর্দা করবে। আপনারা আমার ইন্টারনেটের লক্ষ্মী ভান্ডার বহুত মেয়েদের সম্পর্কে ওয়াজ আছে, শুনে নেবেন। জাকির হোসেন প্রতিনিধি বলে তো বহুত আছে, আমার চ্যানেল নাই, এখানে আমি এসেছি, আমার আগে ওরা খবর পেয়ে গেছে। বিভিন্ন রকম এইসব ইউটিউব ভাইরা, এগুলোও দিনের খিদমত যদি সচ্চা নিয়াতে করে। আর আমি অন্তর থেকে দোয়াও করি, আল্লাহ যেন এদেরও আশা পূর্ণ হয়, আল্লাহ যেন এদেরকেও দিনের খিদমতে কবুল করে। আল্লাহ আল্লাহ কাকে যে কোন হিসেবে দিনের খিদমত করার যদি নিয়ত ঠিক থাকে, কিভাবে যে কেমন করে আল্লাহ আপনাকে রুজি দিবে আপনি বুঝতেই পারবেন, কিন্তু নিয়ত আপনার ঠিক রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, বুঝলেন? তো এই আবার ব্যাপার। কথা হচ্ছে কি, তো সবাই তো আমার বহুত ওয়াজ আছে, আপনারা দেখে নেবেন, কিন্তু মা বোন অনুরোধ করবো, আজকে কিছু বলছি না, কিন্তু একটু পর্দা তোমরা করো। তবে পর্দাটা মৌলবীর সামনে করবে। ওই যে রাস্তার ধারে টিউবওয়েলের পাশ গোসল করবে আর মেয়েকে দাঁড় করিয়ে বলবে কেউ এলে পরে বলবে, ওরকম করিয়ে। হ্যাঁ, মেয়েকে দাঁড় করিয়ে দিচ্ছে আর বলবে কেউ এলে পরে বলবে। এবার মেয়ে বলছে কি আসছে মা দেখতো, বলে মা আসো চাচা আসো। আর একবার দেখতো মাকে, বলছে মা লোকমান, ও লোকমান আসো, দাদা হচ্ছে, দাদা লাগে, কিছু হবে না, ওই পাড়া। আর একবার দেখতো মা কি আসছে, বলে মা ইমাম সাহেব, মৌলভী সাহেব, যেমন মৌলানা বলেছে তাড়াতাড়ি মুখে থাকছে, কেন আমরা কি তাই ভাসুর হই রে? দেশের লোকদের সবাই দেওয়ার উদাম করে দেখালি, আর মৌলবীর সামনে পর্দা করলি, ওকে পর্দা বলে না, পর্দার নামে জর্দা বলে। শুধু মৌলবীর সামনে পর্দা করিও না সোনা, পর্দার মতন পর্দা করো। আমার ওয়াজে এখন বিভিন্ন দেশে খবর পাই, নেপাল বলুন, ভুটান বলুন, বাংলাদেশ বলুন, বিভিন্ন দেশের লোক বলে হুজুর আপনার ওয়াজে কিন্তু এখন পর্দা মেয়েরা করছে। কিন্তু আফসোস হলো একটাই, যাদের পর্দার দরকার তারা করে না, তারা পর্দা করে না। 16-17 বছরকার নাতনি আর 60-70 বছরের বুড়ি, পর্দা কার জরুরি? পর্দা কার দরকার বেশি, নাতনি না নানির? নাতনির পর্দার দরকার, তাই তো বুঝছেন না আপনার কথা? নাতনির পর্দার দরকার, নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে। আর এই বুড়ি 70 বছরকার বুড়ি, কারণ ওই বুড়ি আমাকে যদি 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, আর ওর মতন বুড়িকে আমার একবারও আই লাভ ইউ বলতে মন চাইবে। তো পর্দা দরকার ছিল নাতনির, কিন্তু নাতনিকে উদাম। আর এই বুড়ি বোরখা পরে ন্যানো গাড়ির মতো শুধু ইন্ডিকেটর বের করে পিট করে হাঁটছে, ওকে পর্দা বলে? রসগোল্লা খাবার জিনিস, সেগুলোকে উদাম করে রেখেছো, আর আলকাতরা চিনি এমন পর্দা মেরেছো যে চেনি হাতুড়ি দিয়ে খুলে না। একে পর্দা বলে না। যেখানে পর্দার প্রয়োজন সেখানে পর্দা করো। মা বোন দুঃখ করো না, তোমাদের কথা বলছি, আমাদের দিকের মেয়েদের কথা বলছি। তোমরা খুব ভালো, একটা দিন জালসা করতে এসে তোমাদের ব্যাপারে উল্টো পাল্টা বলে লাভ নেই, কারণ তোমাদের হাতে মৌলবীর ভাত, আমি তো জালসা করে চলে যাব, তোমাদের ইমাম সাহেবের কষ্ট হবে, কারণ ভাত দিবে তোমরা। মৌলবী মেয়েদের বাড়িতে যখন, আপনাদের বাড়িতে যখন পালি পড়ে মৌলানা সাহেবের, তখন কি করেন? আপনারা তো রান্না দেন না, আপনারা তো বাজার করে দেন, বাড়িতে বলে চলে যান, কিন্তু খাবার দাবার দান করে ওই মেয়েরাই। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবীকার জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে। বা এলে বলছি মা তোমরা রাগ করো না, তোমাদেরই সরকার আর তোমাদেরকেই দরকার। হ্যাঁ, তো যাক গে, ও আমাদের ওদিকের মেয়ে, তোমরা খুব ভালো। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, তবে আল্লাহ তোমাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই জেনে রাখো, দুনিয়ার মুখে থাকাকালীন সময়কে নষ্ট করিও না। তাই আমার সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, নড়েও না চড়েও না, তাই দূর থেকে ইহুদি ফলো করতে লাগলো, কি ব্যাপার রে, ওটা কে দাঁড়িয়ে আছে, ওটা মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি দাঁড়িয়ে আছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। অবশেষে সাহাবী আমার নামাজের মধ্যে রত রয়েছে, কোন দিকে ধ্যান নেই, কোন দিকে ধৈর্য নেই। তাই ইহুদি চিন্তা করতে লাগলো, কে বটে, আমাকে যেমন করে হোক দেখতেই হবে। তাই দূর থেকে চেক করার লেগে যেমন একটা তীর ছুঁড়ে দিয়েছে। সাহাবী আমার নামাজে দাঁড়িয়েছিলেন, যেমন রুকুতে গিয়েছে, আর ওই সময় তীরটা লাগবি তো লাগ, সোজা এসে সাহাবীর গর্দানের মধ্যে লেগেছে। সাহাবীর গর্দানের মধ্যে না, হ্যাঁ না সরি বলবো কি, আসলে মাইকে জামার নাই, মাইকে নাচ করা হয় না, আমাদের নাচের ব্যাপার হচ্ছে আলাদা। ও গো মা আমিনা তোমায় বলি শোনো না,
ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না। রিবাব দিন আলী কো দিন তাহলে হবে, কেন কি জানে বুঝতে পারছেন। হ্যালো চেক, এখন ইন্টারনেটের যুগ, জালসা শুনবেন দেখবেন কেমন সাউন্ড হয়, তাহলে বুঝতে পারবেন। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, ও মায়ামিনা তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ও মায়ামিনা তোমায় বলি শোনো না। তাই বলছে শোনো, ওই যখন দূর থেকে তীর সাহাবীর গর্দানে লাগলো, চিন্তায় পড়ে গেল। আমি ভেবেছিলাম কোন খুঁটি, এ কেমন ইবাদত করছে চিন্তা করুন, নড়েও না চড়েও না, এটা কেমন ইবাদত হলো। আর আমরা কেমন করি, দিনের পর দিন সময়কে নষ্ট করি, ইবাদত তো দূরের কথা, মসজিদের কাছে পর্যন্ত যাই না। দিনের পর দিন সময় চলে গেল, গ্রামের লোক লাখ টাকা কালেকশন করে মসজিদের উন্নয়ন করে দিল। এখন আর দেশি মসজিদ নাই, এখন এসি মসজিদ হয়ে গেছে অনেক জায়গায়। কিন্তু মুসল্লির বেলায় মসজিদের উন্নয়ন হচ্ছে, মুসল্লির উন্নয়ন হয় না। এই তো হচ্ছে আমাদের অবস্থা, মুসল্লির উন্নয়ন হয় না। দিনের পর দিন সময় গেল, ছেলে পিলে মসজিদে আজান হচ্ছে। আসলে কি জানেন তো, বাবার কষ্ট করা পয়সা যদি ছেলে পায় ওটা বুঝবে না কি হচ্ছে। আরে চুপ করে বসলেই তো হয়, কি ব্যাপার বলুন। হ্যাঁ, এটা বারবার জিনিস। হ্যাঁ জি, যাক, এগুলো খুব মুশকিল হয় বলেন তো। আমি কত সুন্দর, আপনারা জানেন আমি প্রথমে একটা সুন্দর টপিক ধরেছিলাম, কিন্তু আপনাদের এই ব্যাঘাতটার কারণে আমি ওই সাবজেক্ট চেঞ্জ করে অন্য লাইনে চলে এসেছি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে। হ্যাঁ, এরকম গন্ডগোল করলে কি করে হবে সোনামুখী। চিরদিনকার দুনিয়া, এই লেগে তো আমাদের মুসলমানের এই অবস্থা হচ্ছে, বুঝতে পারলেন? এই মুসলমানের অবস্থা কেন? দিনের পর দিন শুধু মোদিকে দোষ দিলে হবে না, দাঁড়াও, এখনো সুযোগ আছে। যদি না শুধরাও মুসলমান, তো তোমাদের পায়ের নিচে মাটিটাও থাকবে না, এটা জেনে রাখি। লোকে বলছে ওরে মুসলমান, মৌলবীদের ওয়াজ শুনে বলছে মুসলমানের ভয় কিসে, মুসলমানদেরকে কেউ কিছু করতে পারবে না। এটা কথা তো 100% ঠিক, কিন্তু আগে মুসলমান তো হ। খাজা মঈনুদ্দিন চিশতি শুনিস না, যে খাজা মঈনুদ্দিন চিশতি যেখানে আসার আগে এখন কি বিপদ হচ্ছে, মোদি কি করেছে, তার আগে কত কত অত্যাচার করেছে মুসলমানের জন্য। আর মা বলেছিল বেটা এমন একজন আল্লাহওয়ালা বান্দা আসবে ওই মক্কা মদিনা থেকে, যে তোমার ধর্মকে ধূলিসাৎ করে দিবে, তোমার রাজত্বকে নেস্তনাবুদ করে দিবে। তখন পৃথ্বীরাজ ছিল তো, ওরা বলছে মা এরকম যদি আসে তো ওরকম লোককে আসতেই দেবো না। কত বর্ডার মানে লাগিয়ে দিল, ক্লোজ করে দিল। কিন্তু আল্লাহ যদি চাই কোনো মোল্লা রুখতে পারে। যাই হোক, যেমন করে খাজা গরিবে নওয়াজ চলে এলেন, আসার পরে অনেক ঘটনা, সেদিকে যাচ্ছি না, দিল্লির সরজমিন থেকে বিভিন্ন জায়গায়। এবার যখন যেই জায়গায় আজমির শরীফ আনা সাগর রয়েছে, ওই জায়গায় একটা পার্শ্বে খোলা ময়দানে খাজা গরিবে নওয়াজ 9 জন বান্দা, টোটাল আল্লাহওয়ালা বান্দা, ফকির দরবেশ মানুষ তাসবিহ তাহলিল করছে, জিকির আজগার করছে। এখনো সময় রাজার দরবারে খবর গেল, বলে রাজা মশাই, বলে কি, বলে আমরা যে জায়গায় আমরা উটকে বেঁধে রাখি না, যেমন গরু বসের একটা গোহাল থাকে, তো যে জায়গায় আমরা উটকে বেঁধে রাখি ওখানে কিছু ফকির দরবেশরা এসে বসে গেছে, কিছু আল্লাহওয়ালা টুপি দাড়িওয়ালা মানুষ তসবিহ করছে, জিকির আজগার করছে। তো কি করতে হবে, তো পৃথ্বীরাজ যেমন শুনেছে, যা হটাও, ওসব ভণ্ড ফকির আল্লাহওয়ালা ওসব কিছু চলবে না, ওসব ভণ্ড ফকির টুপি দাড়িওয়ালা লোকদেরকে হটাও করে দাও। এরা বললো কি, বলছে বাবা আপনারা কোথা থেকে এসেছেন জানি না, কিন্তু এখানে বসানো যাবে না, চলে যাবে। বলে কেন? বলবো আমাদের এখানে উট বসে। বলে বাবা তোমাদের এত ফাঁকা বড় ময়দান পড়ে আছে, সামান্য এইটুকু জায়গায় আমরা বসে আছি, তো কি ক্ষতি হয়েছে বাবা? বলে সব জানি না, আমাদের রাজা হতে বলেছে উঠে যান, আমাদের এখানে উট বসবে। তখন খাজা গরিবে নওয়াজ একটা কথা বলেছিলেন মুখে, যে ঠিক আছে বাবা তোমাদের উঠি বসুক, আমরা চলে যাচ্ছি। ইনারা উঠে চলে গেলেন। এবার যখন পরে উটকে উঠাবার সময় হয়ে গেল, সারা দিন চলে যাচ্ছে, সন্ধ্যে হয়ে গেল, উটগুলোকে উঠাবে, কিন্তু উটকে আর উঠানো যায় না, লেজ ধরে টানছে, নাকে লাগাম ধরে টানছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু উটকে আর উঠানো সম্ভব হচ্ছে না।
চামড়া লেগে কি এমন আঠা লেগেছে যে চামড়াও ছিঁড়ে যাচ্ছে, কিন্তু বসানো উঠকে আর কেউ উঠাতে পারছে না। পৃথ্বীরাজের কানে খবর গেল, বলে রাজা মশাই এই ব্যাপার হয়ে গেছে। উঠ তো কোনোদিন উঠে প্রত্যেকদিন কাছে গেলে উঠে যায়, আজ কেন উঠ উঠছে না? এত চেষ্টা করার পরে বিফল হয়ে যাচ্ছে। মুশরিক হলে কি হবে? বুদ্ধি তো ছিল, ব্রেন তো ছিল, মূর্খ তো নয়, বুঝেছেন? এই জন্য বলে শিক্ষিত দুশ্মন ভালো, কিন্তু মূর্খ দোষ ভালো না, বুঝলেন? তো দেশের অবস্থার কারণ হচ্ছে এইটাই। হ্যাঁ, লোকে বলছে জানিস, বলে কি বলে আমাদের দেশ ঘোড়াতে চালাচ্ছে। সৌদিওয়ালা বলছে আমাদের জানিস আমাদের দেশে কুকুরে এরোপ্লেন চালায়। অস্ট্রেলিয়ার বলছে জানিস আমাদের বিড়ালে জাহাজ চালায়। তখন একজন ইন্ডিয়ার লোক চুপ করে বসে আছে, বলে তুই কিছু বললি না? বলে কি বলবো ভাই, আমাদের দেশ তো গাধাতে পুরো দেশ চালাচ্ছে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। তো পৃথ্বীরাজ হাজার হলে বুদ্ধি আছে, মানুষ কি বুঝে নিল যে রে এই উটকে যখন উঠানো যায় না, তাহলে যে বসিয়েছে সে না হলে এই উটকে কেউ উঠাতে পারবে না। চলো ওই ফকিরদেরকে ডাকো যাদেরকে উঠিয়েছে। খুঁজতে খুঁজতে গেল, অবশেষে বহু দূর চলে গেছে। খাজা গরিবে নওয়াজের ঠিকানা পেয়ে গেল। বলে হুজুর মাফ করে দিন। বলে কি হয়েছে রে? বলে চলুন আমাদের ওখানে। বলে কেন? বলে হুজুর আপনি যে উটগুলোকে বসিয়েছেন ওই উট আপনি না হলে উঠানো যাবে না। বলে কে বলেছে আমি উট বসিয়েছি? বলে না না হুজুর, কোনোদিন এরকম কাজ হয় না। আজকে এত চেষ্টা করার পরে, শত চেষ্টার পরেও বিফল হয়ে গেলাম, উটকে উঠানো সম্ভব হচ্ছে না, তাই আপনি না হলে ওই উট আর উঠবে না। তখন উনি বললেন ঠিক আছে বাবা, যখন বুঝতেই পেরেছো আমরা সাধারণ কেউ নয়, তবে যাও, আমার ওখানে যাওয়ার দরকার নাই। আমি বলে দিলাম, দেখবে তোমাদের উট উঠে যাবে। এবার গোয়েন্দারা যখন ওই যেখানে উট ছিল উটের কাছে এসে যেমন হাজির হয়েছে, দেখছে দাঁড়ানো মাত্র অটোমেটিক উট উঠে দাঁড়িয়ে গেছে, সব উট দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য ঘটনা শুনলেন, কিন্তু কি শিক্ষা পেলেন? এই ঘটনা শুনলে হবে না, এটা থেকে শিক্ষা লাভ করতে হবে যে খাজা গরিবে নওয়াজের, খাজা পিয়ার বসানো উটকে কোন মায়ের লাল উঠাতে পারেনি, তো খাজা গরিবে নওয়াজের হিন্দুস্তানে বসানো মুসলমানকে কোন বাপে হটাবে? কে হটাবে? কিন্তু আগে মুসলমান তো হতে হবে। মুসলমান তো হও, মুসলমান হয়ে তো খাজার বিরোধিতা করছো, যার লেগে ইসলাম পেয়েছো আর তাকেই তো চিনলে না। এই তো হচ্ছে আমাদের অভ্যাস খারাপ, বুঝলে? বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বলবো কারে আর শুনবে কে? এই তো হচ্ছে আমাদের সমাজের ব্যবস্থা। তাই চিন্তা করো, আগে মুসলমান তোমাদেরকে হতে হবে। আর আমরা হয়ে গেছি নামের মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলি না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না গন্ধের জ্বালায় তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? ও যে গোমাংস খায় আর মাঝে মধ্যে জুম্মা মিস কল মারতে যায়, এটাই তো হয়ে গেছে আমরা মুসলিম ভাই। কেমন মুসলমান চিন্তা করে, দিনের পর দিন সময় কাটিয়ে দিলে মসজিদের দুয়ার খিঁচলে না। এটা জেনে রাখো, আল্লাহর হুকুম তলব করছো, আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছো, এই জীবন শেষ জীবন নয়। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য কোনো মৌলবীকে লাগবে না, কোনো মুহাদ্দিসকে লাগবে না, কোনো শ্রোতাকে লাগবে না। এই মসজিদকে, তোমাদের যে গ্রামের মসজিদ রয়েছে, তোমার জন্য জবাবদিহি করার লেগে এই মসজিদ যথেষ্ট হবে। একটা গ্রামের জন্য সাক্ষী দেনেওয়ালা এই মসজিদই যথেষ্ট আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তো খোদার ঘর যেদিন সাক্ষী দিয়ে দিবে সেদিন তোমার কোনো রেহাই পাবে না, কোনো বাপ তোমাকে রুখতে পারবে না। আজকে বুঝতে পারছো না তো, আল্লাহর নামাজ পছন্দ হয় না, মৌলবীর ওয়াজ পছন্দ হয় না, তো কি তোমার হবে? কি করতে দুনিয়াতে এসেছে? আল্লাহ তোমাকে রংলেলিয়া করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। দিনের পর দিন সময়, শুনুন, আমরা কাজ করবে মানুষ, গরিব মানুষ, বিভিন্ন দেশ বিদেশে যেতে হয়, কাজকর্ম করতে হয়। তাই বলে এই নয় আপনি কাজ ফেলে দিয়ে ছুটে মসজিদ চলে এলেন, এটা নয়। যখন সময় পাবেন তখনই নামাজ পড়ে নেবেন, বুঝলেন? যখন সময় পাবেন তখনই নামাজ পড়ে নেবেন, কিন্তু নামাজ কাজা করলে হবে না, কোনো বাহানায় মানে কি করলে না। আমরাও তো অনেক সময়, আমরা কি মসজিদে সব সময় নামাজ পড়ি না? মসজিদে যেতে পারে, কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়লে হবে।
বুঝলেন? তো যেখানে হোক তোমাকে নামাজ আদায় করতে হবে। তুমি বাড়িতে পড়ো, মাঠে পড়ো, ঘাটে পড়ো, যখন খুশি তখন যেখানে খুশি পড়ো, কিন্তু নামাজ তোমাকে ছেড়ো না। কারণ নামাজ ফরজ জিনিস, এটা কখনো মাপ নয়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আর আমরা যারা নামাজ পড়ছি, হক কথা সামনে কেউ বলি না, তো নিজে হয়তো কোন রকম নামাজ ধরেছি, কিন্তু বাড়িতে বেটা ঘুমোচ্ছে, বউ ঘুমোচ্ছে, স্ত্রী ঘুমোচ্ছে, ওদেরকে শাসন করে, ওদেরকে একবার মুখেও বলে না, আরে চল নামাজ, দিনের পর দিন সময় চলে গেল, যদি নামাজ না পড়ে তোদেরকে খাওয়া বন্ধ করে দেবো, এই করে দেবো, ওদিকে খেয়াল নাই। কিন্তু টিউশন যদি ছেলে মেয়ে না যায়, ওদিকে তখন টেনশন। হাইরে হাইরে, দুঃখের বিষয়, মুসলমান কেমন হওয়া দরকার ছিল, আর তোমরা কেমন হয়ে গেলে। আল্লাহর কাছে জবাব দিতে পারবে, শুধু রেডি থেকো। এত গজব আযাব আসছে কিসের কারণে? কোন হিন্দুর কারণে নয়। এত গজব আযাব আসছে শুধুমাত্র তোমাদের মতন নামধারী মুসলমানের জন্য। লোকে বলছে হুজুর মুসলমান শেষ করে দিল। আরে খুঁজে দেখ, মুসলমান শেষ করে দিল। ভারতে 30 কোটি মুসলমান, আবে খুঁজে দেখ অরিজিনাল 30,000 আছে কিনা। বুঝলেন? শুধু এমনি মুসলমান, শুধু নামকে বাঁচতে মুসলমান হয়ে গেলে কি ওকে মুসলমান বলে? কখনোই নয়। বুঝেছেন? আপনি যে মুসলমান, আপনার আখলাক থাকবে আলাদা, আপনার আদর্শ থাকবে আলাদা, আপনাকে দেখে লোকে শিক্ষা নিবে। কিন্তু দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল। আমার যুবক ভাই, আমি অনুরোধ করব, আমার এখানে গার্জেন বাবা মা যারা রয়েছে, আমি সকলকে অনুরোধ করব, যেই জিনিস মাপ নাই সেই জিনিসের জন্য এত অবহেলা করে লাভ নেই। আজ পড়বো কাল পড়বো করতে করতে দেখবেন নামাজ পড়া তো দূরের কথা, তওবা করারও সুযোগ পাবেন না। হঠাৎ করে জান কবজ করবে, লোক এসে বলবে হার্ট অ্যাটাক করেছে, নলে স্ট্রোক হয়েছে। তার মানে বুঝতে পারলেন আপনার লক্ষণ খারাপ, আপনি তওবা করারও সুযোগ পেলেন না। বুঝলেন? নামাজ পড়া তো দূরের কথা, লোকে বলে জুম্মা থেকে ধরবো, হ্যাঁ রমজান থেকে ধরবো, আর এমনি করতে করতে বছর ফিরে যাবে। আল্লাহ বলে তুমি কোনোদিনই পারবে না নামাজ পড়তে। ওরকম যদি করো, নামাজ পড়তে হবে, কারোর জন্য মাপ নেই। আজকে তো আজকেই ধরো, এখনই তো তোমাকে এখনই পড়তে হবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা সব করতে পারি, কিন্তু আল্লাহর দেওয়া সময়কে নষ্ট করে দিলাম। আচ্ছা বলুন তো বাবজি, এই যে মোবাইল আমাকে কেউ দিয়েছে, এই মোবাইল দিয়েছে আমাকে একজন গিফটে, সত্যি ভাবিয়ে না যে আমি কিনা, কেউ দেয়নি, এটা আপনি বলছেন। হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব দেয়, বুঝেছেন তো? তো কথা হচ্ছে কি, এই মোবাইল দিয়েছে কেউ আমাকে একজন গিফটে, আর বলেও দিয়েছে ভাই এতে ব্যাটারি চার্জ করে দিয়েছি, এতে রিচার্জ মেরে দিয়েছি, আনলিমিটেড প্যাক মেরে দিয়েছি, তুমি শুধু কারোর সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে কানেক্টিং রাখবে, কথা বলবে। আর আমি ওই রিচার্জ নিয়ে এদিক সেদিকে শেষ করে দিলাম, কথা বলে পয়সা ব্যালেন্স সব শেষ করে দিলাম। এবার যে দিয়েছে তাকে যদি মিস কল মারি, তবে কেমন মেজাজ হয়? ওর কেমন মনটা খারাপ হবে? আরে তোকে আমি সব দিলাম আর তুই আমাকে মিস কর। আর আল্লাহ তোমাকে শরীর দিয়েছে, আল্লাহ তোমার ব্যাটারি চার্জ করে দিয়েছে, আত্মা দিয়েছে, কিডনি দিয়েছে, চোখ দিয়েছে, লাঞ্চ দিয়েছে, সব পুরো ব্যালেন্স ভরে দিয়েছে। আল্লাহ বলেও দিয়েছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, আর তুমি আল্লাহকে ঘুরিয়ে মিস কল মারছো জুম্মা জুম্মা। হ্যাঁ, তাহলে কি করে হবে বলো? এই তো হচ্ছে আমাদের অবস্থা। এরকম করবে না সোনামুখী, নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজের দিকে ধাত ধাত থাকতে আমরা দিনের পর দিন চলে গেল, আমরা নামাজ পড়তে মানে গাফিলতি করছি। ইনশাআল্লাহ আপনারা এখানে কথা জান যে ইনশাআল্লাহ আমরা সবাই পাক্কা নামাজি হব। হাত উঠান বলে ইনশাআল্লাহ নামাজ পড়ব। আমাদের জন্য নয়, আমার জন্য নয়, বুঝলেন? আপনার জন্য, আমার ভালাইয়ের জন্য বলছি না, আপনার ভালাইয়ের জন্য। হাত উঠান বলে ইনশাআল্লাহ নামাজ পড়ব, যারা যারা নামাজ পড়েনি। আল্লাহু আকবার। আল্লাহ তোমায় কবুল করুক। যারা হাত উঠায়নি, আল্লাহ এদেরকেও যেন নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলেন?